গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে কিন্তু অনেক ভালো আছি। আর এখন বাজে রাত 12:30। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণের লোকে লাইন দিয়েছে শিবের মাথায় জল দেওয়ার জন্য। তো দেখো, এখনই কিন্তু এই পরিমাণে লাইন পড়েছে, জানি না আদতেও আমরা জল দিতে পারবো কি না। তোমাদের সাথে এর আগের দিনই বলেছি, বাবার কৃপা থাকলে ঠিকই হয়তো পারবো। আর এইদিকে দেখো, এত ভিড় ছিল, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। আর মূল মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই, যার জন্য দেখো তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও আর শেয়ার করতে পারিনি। আর এখন কিন্তু সকাল 8টা বাজে, তবুও দেখতে পাচ্ছ সকলে কিন্তু কী পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা কিন্তু জল দিয়ে চলে এসেছি, এখন যাব আমরা পুজো দিতে। তো আমরা যে বাড়িতে ছিলাম, মানে যে রুমে, সেই বিল্ডিংটার নাম ছিল সত্য ভবন। ওই বাড়ি যে পুরোহিত ছিলেন উনিই কিন্তু আমাদের পুজোগুলো দিয়েছিলেন। তো ইনি হলেন তার বাবা, ইনি কিন্তু এই মন্দিরের পুরোহিত ছিলেন। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে, প্রায় 7টা-8টা বাজে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। আর তোমরাও যদি কেউ অবশ্যই তারকেশ্বর যাও, অবশ্যই কিন্তু পুজো দেবে কোনো পুরোহিতকে ধরে, তাহলে কিন্তু তোমরা একদম মন্দিরের মধ্যে পুজো দিতে পারবে। সেরকমই কিন্তু আমাদের এখন নিয়ে যাওয়া হচ্ছে পুজো দেওয়াতে। আর কী পরিমাণে ভিড়, এখনও কিন্তু লাইনে দেখতেই পাচ্ছ লোক রয়েছে। আর আমরা কিন্তু ওই 6টার দিকে লাইন দিয়ে তারপরে কিন্তু জল দিয়েছি। আর এবছর যেহেতু আগেই তোমাদের সাথে বলেছি যে চোঙে জল দিতে হচ্ছে, সে কারণে বেশি ভিড় হচ্ছে না। আর আজ ছিল চৈত্র মাসের প্রথম সোমবার। আর প্রথম দিনই যে পরিমাণে ভিড় তোমাদেরকে প্রথম দিন থেকে দেখাচ্ছি, আজও কিন্তু তার ব্যতিক্রম কিছুই হয়নি। সকালবেলায় কিন্তু মন্দির চত্বরে পা দেওয়ার মতো জায়গা ছিল না। আমি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখনও কী পরিমাণে লাইন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আরও একটা কথা, এত তাড়াহুড়োর ভেতরে আমার একটা জিনিস দূর থেকে হলেও শেয়ার করতে পারিনি, সেটা হলো চোঙের ভিতরে যেভাবে জল দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি বাবার মন্দিরের একদম সামনে বাইরে একটা চোং সিস্টেম করা হয়েছে, সেখানেই কিন্তু জল ঢালা হচ্ছে। আর সেই জলটাই কিন্তু বাবার মাথায় যেয়ে পড়ছে, এই কিন্তু সিস্টেম। আর এখনও দেখতে পাচ্ছ মানে হাঁটার মতো জায়গা নেই। কী পরিমাণে ভিড় ছিল সেটা কল্পনা করা যাবে না। হয়তো চোং সিস্টেম করেছে বলে হয়তো সবাই কম বেশি জলটা দিতে পেরেছে। আর আগে যেভাবে জল দেওয়া হতো আর আজকে যে পরিমাণে ভিড় হয়েছিল, তাতে মনে হয় না কেউ জল দিতে পারতো। তবে যাই হোক, মন তো ভারাক্রান্ত ছিলই যে বাবার মাথায় এত দূর থেকে জল দিতে এসে তো শিবলিঙ্গে কি জল দিতে পারবো না। কিন্তু সেটা চোঙের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন, সেটাই কিন্তু দেওয়া হয়েছে। আর তোমরা যদি ভাবো যে আমরা শিবলিঙ্গেই জল দিতে চাও, তাহলে তোমরা নির্দিষ্ট বার বাদ দিয়ে আসবে, তাহলে কিন্তু তোমরা বাবার মাথাতেই জল দিতে পারবে। তোমরা যদি কোনো বিশেষবারে আসো, তাহলে কিন্তু তোমাদের এই ইচ্ছা পূর্ণ হবে। আর এই পাশে হলো দুধপুকুরের ঘাট, দেখতেই পাচ্ছ হাঁটার মতো জায়গা কিন্তু এখানে নেই, এতটাই ভিড়। আর আগেই বললাম আমাদের কিন্তু শিবলিঙ্গে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। স্নান করার পর দেখো আবার রেডি হয়ে নিয়েছি। আর এইখানে দেখো আমাদের যে পুরোহিত ছিলেন উনি কিন্তু আমাদের পুজো দেওয়ার জন্য ঠিক এইভাবে দাঁড় করিয়ে প্রসাদের পাত্রটা হাতে দিয়ে আমাদেরকে কিন্তু মন্ত্রপাঠ করাচ্ছিলেন। আমাদেরকে ফুল বাতাসা এগুলো নেওয়ার পর আমরা যখন এগুলো কমপ্লিট হয়ে গেল, তখন উনি এই সমস্ত ডালাটা কিন্তু মন্দিরের ভেতরে নিয়ে গেলেন। সেখানের থেকে আবারও উনি কি পুজো করে আবারও কিন্তু আমাদের হাতে দিলেন। কোথাও হয়তো ভেবেছিলাম মন্দিরের মধ্যে হয়তো আমাদেরকে প্রবেশ করানো হবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব না, কারণ এতটাই ভিড় ছিল তখনও যে মন্দির চত্বরে পা রাখার জায়গা ছিল না।
তবে আমরা হয়তো আরও দেরি করলে তাহলে হয়তো সেটা আমরা পারতাম, কিন্তু আমাদেরও যেহেতু তাড়া ছিল সেহেতু কিন্তু আমরা আর লেট করিনি। আর এইদিকে দেখতে পাচ্ছ একজন ডন্ডি খাচ্ছে, আর এই যে কি পরিবেশ তার মধ্যে দিয়েই কিন্তু এই কাজটা করতে হচ্ছে। তাদের জন্য কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা এখানে করা হয়নি, আর পুরো মন্দির চত্বরটাই কিন্তু ভিজে জলজল হয়ে গেছে। আরও একটা তোমাদের সাথে কথা শেয়ার করি, এর আগে যখন তারকেশ্বরে এসেছিলাম তখন কিন্তু এইখানের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম ছিল। আজ কিন্তু একদমই অন্যরকম পরিবেশ। আজ যখন আমি ইউটিউব করতাম না তখন তো এই ভিডিও করা এগুলোর কোনো ব্যাপার ছিল না সেভাবে, আর তখন কিন্তু আমার এত বড় ফোনও ছিল না। তো এখন মনে হয় স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই মেন উদ্দেশ্য ইউটিউব করা। যেমন আমার সকল বন্ধুরা, আমি জানি না তোমাদের সাথে আমার কখনো দেখা হবে কি না, কিন্তু দেখা হলে সেটা কিন্তু আমাদের একটা অন্য উপরই পাওনা। ঠিক তেমনই কালকের ভিডিও দেখে আমার অনেক দিদিভাইরাই কমেন্ট করেছো যে তোমাদের বাড়ি এই তারকেশ্বর মন্দির থেকে কেউ বলেছো একটু দূরে, কেউ বলেছো 15 মিনিট। এগুলো শুনে না সত্যি ভীষণ ভালো লাগছিল। এত দূর থেকে যদি তোমাদের সাথে একবারও দেখা হতো সত্যি আরও না কতটাই ভালো হতো। তো যাই হোক, সেটা তো সম্ভব হয়নি। নেক্সট টাইম যদি কখনো যাই তাহলে অবশ্যই তোমাদেরকে আগে করে বলবো। তো তোমরা কারা কারা তারকেশ্বর থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আরও একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব, কালকে আমি একটা যে গোল্ডেন বালা দেখিয়েছিলাম অনেকেই বলেছে খুব সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে দোকানপাটের এত ভিড় আর এত লোকজন, কেনাকাটার থেকেও কিন্তু লোকজনের চলাফেরাটা অনেক বেশি। আর যেহেতু আমরা রাত্রেই মার্কেটিং করে রেখেছিলাম সেহেতু কিন্তু আমরা সকালে আর কোনো রকম মার্কেটিং করিনি। তবুও আমরা কিন্তু একটা মিনিট সময়ও পাইনি। যদি ভাবতাম সকালে মার্কেটিং করব তাহলে কিন্তু আমাদের কিছুই কেনা হতো না। আর সমস্ত দিকে এত পরিমাণে জল আর জল, মানে হাঁটা পর্যন্ত যাচ্ছিল। আর তোমরা তো জানো সেই নিমাতীর্থ ঘাট থেকেই কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ। কিন্তু রাত্রে বসে বসে পাটার ভেতর থেকে যে ঠোলা নিয়েছে তার ভেতর থেকে সমস্ত জলগুলো বের করে দিয়েছি। আর ভেতর দিয়ে কিন্তু আমার সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা সেই মূল ঘাটের দিকে যাচ্ছি। রাত্রে যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম একটাও লোক ছিল না, এখন দেখো সেখানে পুরো দোকান বসে গেছে। তোমরা যারা কালকে দেখেছো আমি একটা লাল কাপড় বেঁধেছিলাম, সেটাও কিন্তু আমি ভেবেছিলাম এখানে কেউই বসে না, কেউ যেখানে আমি কাপড়টা রেখেছিলাম তার নিচেই কিন্তু দোকান বসে গেছে। আমি ভাবলাম সব কিছু হয়তো খুলে ফেলেছে, তো দেখি না এখনও কিন্তু জিনিসটা আছে। তো যার উদ্দেশ্যে বেঁধেছি আর যাকে পাওয়ার জন্য সে যদি পাই সত্যি খুবই খুশি হব। আশা করি ভগবান ঠিক সেই ইচ্ছাটা পূর্ণ করবে। এখন সবই বাবার ইচ্ছা। তো ইনিই হলেন মূল পুরোহিত ছিলেন, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু এখন এখান থেকে চলে এসেছি বালির ব্রিজ, কারণ আমরা যাব নেক্সট কোথায় সেটার জন্য তোমাদের নেক্সট ভিডিওর অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও আমি আর বড় করব না। তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।